হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছে আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব সামারি নিয়ে। এই সামারি লিখতে গিয়ে আমাদের অনেক স্টুডেন্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে প্যাসেজ থেকে কয়েকটি লাইন হুবহু উঠিয়ে দেন। যদিও এভাবে সামারি লিখলে পরীক্ষাতে নম্বর পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পরীক্ষাতে সামারির প্রশ্নে লেখা থাকে রাইট দি সামারি অন ইয়োর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় নিজের শব্দ ব্যবহার করে সামারি লিখতে হবে। তো আজকের এই সামারির আলোচনাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে সামারি কি, সামারি কিভাবে লিখতে হয় এবং এই সামারি লিখতে গিয়ে কোন কোন বিষয় এড়িয়ে যেতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। তো যদি সামারিতে পূর্ণ নম্বর পেতে চান এবং সঠিকভাবে এবং সহজে সামারি কিভাবে লিখবেন সেটি যদি শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো সরাসরি চলে যায় আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আলোচনায়। প্রথমেই সামারি কি। সামারি এর বাংলা অর্থ হচ্ছে সারাংশ বা সারমর্ম। প্রশ্ন করতে পারেন যে সারাংশ বা সারমর্ম কি জিনিস। যদি এক সেন্টেন্সে বলি সেটি হচ্ছে কোনো একটি বিশদ বিষয়কে সংক্ষেপে তার মূল বিষয়টাকে তুলে ধরাই হচ্ছে সামারি বা সারাংশ বা সারমর্ম। এখন প্রশ্ন হচ্ছে এই সামারি আপনি কিভাবে লিখবেন, অর্থাৎ সামারি লেখার সঠিক পদ্ধতিটা কি। একটু খেয়াল করবেন, সামারির মাত্র দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টি? দুইটি। খেয়াল করুন। এক নম্বরে হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রথমে হচ্ছে পরিচিতি, এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে রিরাইট। তাহলে কয়টি বিষয় হলো? দুইটি বিষয়। একটি হচ্ছে ইন্ট্রোডাকশন বা পরিচিতি, দুই নম্বর বিষয় হচ্ছে রিরাইট। অর্থাৎ যে প্যাসেজ সম্পর্কে আপনাকে সামারি লিখতে বলা হবে সেই প্যাসেজটাকে আমরা রিরাইট করব, অর্থাৎ পুনরায় নিজের মতো করে লিখব। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ইন্ট্রোডাকশন কিভাবে লিখব এবং রিরাইট কিভাবে করব। একটু খেয়াল করবেন। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন যেটা করব সেটি হচ্ছে, একটু লিখে নেবেন আপনারা আপনাদের খাতায়, সেটা হচ্ছে দিস ইজ দি প্যাসেজ। দিস ইজ দি প্যাসেজ হুইচ has been discussed about dash। এই লাইনটি প্রত্যেকটি সামারির ক্ষেত্রে প্রথমে লিখবেন। কি লিখবেন? দিস ইজ দি প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট ড্যাশ। প্রশ্ন হচ্ছে ড্যাশে আপনি কী দিবেন। ড্যাশে হচ্ছে আপনারা জানেন যে প্যাসেজ সম্পর্কে আপনাকে সামারি লিখতে বলা হবে ওই প্যাসেজটা নিশ্চয়ই কোনো একটি সাবজেক্টের উপরে লেখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি প্যাসেজের কিন্তু একটা সাবজেক্ট থাকে, একটা বিষয় থাকে। হয় সেটা কোনো ব্যক্তি সম্পর্কে লেখা আছে, নতুবা সেটা কোনো বিষয় সম্পর্কে লেখা আছে। সেটি ভালো বিষয় হতে পারে, খারাপ বিষয় হতে পারে। যেমন হতে পারে কোনো একটি প্যাসেজ ট্রি প্লান্টেশনের উপরে লেখা, কোনো একটি প্যাসেজ ডিফরেস্টেশনের উপরে লেখা, কোনো একটি প্যাসেজ হয়তো বা ক্লাইমেট চেঞ্জের উপরে লেখা, কোনো একটি প্যাসেজ হয়তো ড্রাগ অ্যাডিকশনের উপরে লেখা। অর্থাৎ যে কোনো একটা বিষয় থাকতে পারে, অথবা কোনো একটি প্যাসেজ যে কোনো একটি ব্যক্তির জীবনী সম্পর্কে লেখা। যেমন হতে পারে সেটি মাদার তেরেসা সম্পর্কে, সেটি হতে পারে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে, সেটি হতে পারে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে সেই প্যাসেজটি। তাহলে যে সম্পর্কের প্যাসেজটি যদি কোনো ব্যক্তির প্যাসেজ হয় তাহলে সেখানে সেই ব্যক্তির নাম লিখবেন এই গ্যাপে। আর যদি কোনো বিষয় নিয়ে এই প্যাসেজটি হয় তাহলে এইখানে সেই বিষয়টি লিখবেন।
ট্রি প্লান্টেশন হলে ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন হলে ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন হলে ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ হলে ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ যে বিষয় নিয়ে আপনার পরীক্ষাতে সামারি লিখতে হবে, যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজের যে মূল বক্তব্য, মূল সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে। ওকে, তাহলে আমাদের 1 নম্বর কাজ হয়ে গেল ইন্ট্রোডাকশন। এরপরে আসুন রিরাইট। এই রিরাইট করতে গিয়ে ওই প্যাসেজের বেশ কিছু বিষয় অর্থাৎ সামারি লিখতে গিয়ে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যেতে হবে। যদি আপনি এগুলো এড়িয়ে যেতে না পারেন তাহলে আপনি মনে রাখবেন সামারিতে আপনি পূর্ণ নম্বর পাবেন না। প্রথম যে বিষয়টি এড়িয়ে যেতে হবে সেটি হচ্ছে আপনি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝাবে, এই টাইপের কোনো সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনো সেন্টেন্সকে আপনি হুবহু কপি করতে পারবেন না, যেটা অনেক স্টুডেন্টরা করে থাকে। অর্থাৎ প্রথম লাইন নিয়ে নিল, মাঝখানে তিনটা লাইন নিয়ে নিল, আর হচ্ছে শেষের লাইনটা নিয়ে নিল, সামারি হয়ে গেল। এভাবে সামারি লিখলে আপনি কখনোই মার্ক পাবেন না। তাহলে কি করতে হবে? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কখনোই ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না। ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, ইন্টারোগেটিভ অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেই সেন্টেন্স ব্যবহার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে যে সামারি আপনি লিখবেন সেই সামারিতে সেকেন্ড পারসন ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইউ এই শব্দটি ব্যবহার করা যাবে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, 3 নাম্বার হচ্ছে সেকেন্ড পারসন ব্যবহার করা যাবে না। এই 3টা ব্যাপার এড়িয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে লিখবেন এবং কোন কোন বিষয়কে গুরুত্ব দিবেন, কিভাবে ওই প্যাসেজের সামারি লেখার সময় আপনি প্যাসেজটাকে রিরাইট করবেন। তাহলে এবারে আসুন সামারি আমরা কিভাবে লিখব। আপনি যেটি করবেন সেটি হচ্ছে প্যাসেজটিকে একবারে সম্পূর্ণ প্যাসেজটা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। সমস্ত প্যাসেজের মধ্যে থেকে 5 থেকে 6টি লাইন আপনি সিলেক্ট করবেন। আপনার কাছে যে 5-6টি লাইন ইম্পর্ট্যান্ট মনে হয়, আপনার কাছে যদি মনে হয় যে এই 5টা বা 6টা লাইন যদি আমি প্রকাশ করি তাহলে এই প্যাসেজের মূল বক্তব্য উঠে আসবে, সেই 5 থেকে 6টি সেন্টেন্স আপনি আগে প্রথমত ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে এই সেন্টেন্সগুলোকে আপনি লিখবেন। লেখার সময় আপনি যেটা করবেন, 1 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটাকে শর্ট করা। সেন্টেন্সটি কীভাবে শর্ট করবেন? যে সেন্টেন্সগুলোকে আপনি সিলেক্ট করেছেন এই সেন্টেন্সগুলো যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকে তাহলে সেন্টেন্সগুলোকে সিম্পল করে দিবেন। 1 নাম্বার কাজ কি? সেন্টেন্সটাকে শর্ট করতে হবে। শর্ট কিভাবে করবেন? এই সেন্টেন্সটি যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকে তাহলে সেন্টেন্সটাকে অবশ্যই সিম্পল করে দিবেন। তাহলে 1 নাম্বার কাজ কি? সেন্টেন্সটাকে শর্ট করবেন। 2 নাম্বার যে কাজটি হচ্ছে সিনোনিম শব্দ ব্যবহার করা। আপনি ওই লাইনটি নেবেন ঠিকই, তো ওই সেন্টেন্সের মধ্যে যে কয়টি ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কয়টি ওয়ার্ডের আপনি সিনোনিম জানেন সেই সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। যেমন ধরুন কোনো একটি সেন্টেন্সের মধ্যে লাইকস শব্দটা আছে, তো আপনি লাইক ব্যবহার না করে কি লাভ ব্যবহার করতে পারেন। ধরেন কোনো একটি সেন্টেন্সের মধ্যে আছে সিলেক্ট, আপনি সিলেক্ট শব্দটি ব্যবহার না করে কি চুজ ব্যবহার করতে পারেন। অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে যে কয়টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে যে কয়টি ওয়ার্ডের আপনি সিনোনিম জানেন সেই ওয়ার্ডগুলো সিনোনিম করে দিবেন, আর যে কয়টা ওয়ার্ডের সিনোনিম আপনি জানেন না ওইগুলো হুবহু ওইভাবে লিখে দিবেন। ধরেন কোনো একটি সেন্টেন্সের মধ্যে 10টি ওয়ার্ড আছে, এই 10টি ওয়ার্ডের মধ্যে আপনি 5টি ওয়ার্ডের সিনোনিম জানেন, তাহলে 5টি ওয়ার্ডকে সিনোনিম করে দিবেন, আর বাকি 5টি যে ওয়ার্ড আছে ওই 5টি ওয়ার্ড হুবহু ওইভাবে রেখে দিবেন। ওকে, তাহলে কিভাবে লিখবেন? প্রথমত যেটি করবেন 5 থেকে 6টি সেন্টেন্স আপনি ফাইন্ড আউট করবেন, আপনি পছন্দ করবেন। এই 5-6টি সেন্টেন্স হুবহু লিখবেন না, প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সটাকে কী করবেন? শর্ট করবেন। অর্থাৎ যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে সিম্পল করে দিবেন। 2 নম্বর কাজ হচ্ছে সিনোনিম শব্দ ব্যবহার করা। অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সের মধ্যে যে কয়টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে যে কয়টি ওয়ার্ডের আপনি সিনোনিম জানেন অর্থাৎ সমার্থক শব্দ জানেন, আপনি সেই কয়টা ওয়ার্ডের সমার্থক শব্দ ব্যবহার করবেন।
এইবার লাস্ট কথা হচ্ছে, সামারি লেখার সময় কখনোই প্যারা করা যাবে না, অর্থাৎ সমস্ত সামারিটা একটা মাত্রই প্যারা হবে। জাস্ট এইটুকু যদি আপনি মনে রাখেন, তাহলে নিশ্চিন্তে, নির্দ্বিধায় এবং খুব সহজেই আপনি সামারিতে পূর্ণ মার্কই পাবেন। তাহলে আশা করছি এখন থেকে সামারি লেখা নিয়ে আর কোনো প্রবলেম নেই। আমি শেষবারের মতো আরও একবার রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে, কিছু বিষয় আপনাকে এড়িয়ে যেতে হবে। সেগুলো কি? 1 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, আর হচ্ছে সেকেন্ড পারসন ব্যবহার করা যাবে না। ওকে, আর কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে? প্রথমত আপনি যেটা করবেন, পুরো প্যাসেজ থেকে 5 থেকে 6টি লাইন আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পরে এই 5 থেকে 6টি লাইন আপনি ধারাবাহিকভাবে লিখে দিবেন। লেখার সময় যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সটাকে শর্ট করবেন, অর্থাৎ যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকে তাহলে সেগুলোকে সিম্পল করে দিবেন। 2 নম্বর কাজ হচ্ছে, ওই সেন্টেন্সের মধ্যে যে কয়টি ওয়ার্ডের আপনি সিনোনিম জানেন অর্থাৎ সমার্থক জানেন, আপনি সমার্থক শব্দগুলো ব্যবহার করবেন এবং টোটাল সামারিটা একটা প্যারাতে লিখবেন। তো ভিউয়ার্স, এই ছিল সামারি লেখার সহজ এবং সঠিক পদ্ধতি। আশা করছি আজকের পর থেকে আর প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করে লিখবেন না। এই ছোট্ট একটি কৌশল অবলম্বন করে আপনি প্যাসেজ থেকেই নেবেন, কিন্তু হুবহু কপি হবে না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো সরাসরি চলে যায় আপনার কাছে এবং আপনি বাড়িতে বসেই ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারেন এবং ইংরেজি শিখতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।